सुन ले दुनिया कहानी ये खास नौशद भाईजान चला जनता का विश्वास दिल में उजाला इरादे में आग झूठ से नफरत सच उसका राग এটাই আমাদের ভাইজান। ফুলগুলো উঁচু হয়ে গেছে, ভাইজান নিজে ওখান থেকে উঠে। অসীম সরকার বাবু এক প্রকার দাঙ্গা লাগাবার উপক্রম করে দিল। অসীম বাবু যে কথা বলেছেন ধরে তো এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার। হাতিশালা 6 লেনে আমাদের ছেলেদের মারধর করলো, ইভেন আমার গাড়ি ভাঙচুর করলো। রক্তদান শিবির যখন করেছে দেখি সরেন, এত প্রেসার কুকার মানে কত লোক হবে। সো গাইস হিংসা দেখবে, হিংসা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো চলে আসলাম আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে। সো আজকে যাচ্ছি লক্ষ লক্ষ যুবক যুবতীর নয়নমণি যেটা নওশাদ সিদ্দিকী ভাইজানের রক্তদান শিবিরে। রক্তদান শিবিরটা বিশাল বড় করে হতে চলেছে, যতদূর ব্যানারটা দেখে মনে হলো ওইটা হচ্ছে হাতিশালা 6 লেনের ভাঙর। তো চলো পুরো ঘরটা দেখতে থাকো। সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি, এখন বাজে 8টা বাজে, ঠিক আছে। তো বেরিয়ে পড়েছি, এখন বাস ধরে যাবো হাতিশালা 6 লেন। আর মৌসমটা দেখতে পাচ্ছ কিরকম কুয়াশা কুয়াশা ভাব, সেই লেভেলের একটা ঠান্ডা। তো চলো পুরো ঘরটা দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো। বাস ধরে চলে আসলাম বিশ্ব বাংলা, ঠিক আছে। তো বিশ্ব বাংলা থেকে এখন আমাকে বাস ধরতে হবে, ধরে যেতে হবে হাতিশালা 6 লেন। তো বিশ্ব বাংলা এখানে এসেও দেখছি যে কুয়াশাটা কিন্তু কমেনি, সেই লেভেলের একটা কুয়াশা আর কি। ফাইনালি চলে আসলাম হাতিশালা 6 লেন। তো এখানে এসে বাস থেকে নামলাম, এই বাসে করে টাকা দিতে ভুলে গেছি, এখন টাকা দিতে যাচ্ছে। আর ওইদিকে রক্তদান শিবির চলছে, মাইক চলছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি বিশ্ব বাংলা থেকে বাসে উঠে একদম বাসের পিছনে বসে পড়েছিলাম। তো কন্ট্রাক্টর একবার এসেছিল, তো তখন আমি ডেনে বললাম দেরি আছে পরে দেবো। তো হট করে দেখি 6 লেন চলে এসেছে, যেহেতু আমি চিনি না, দেখছি 6 লেন চলে এসেছে। এইবারে আমি মানে কন্ট্রাক্টরকে ডাকবো, কন্ট্রাক্টর নিচে নামলো, নামার পরে কন্ট্রাক্টর চলে গেছে টয়লেট করতে। এবার যাওয়ার পরে টয়লেট করে আসুক, তারপরে দেবো। ওই টয়লেট করে কোথায় ঢুকে গেছে খুঁজে পাইনি। লাস্টে বাস স্ট্যান্ডে যে টিকিট মানে বাসে লেখে দিয়ে করে না, ওখানে গিয়ে টাকাটা দিয়ে তারপর আমি আসলাম। তাহলে তো ঋণী হয়ে লাভ নেই, কারণ বাসে করে এসেছি, টাকাটা যে না দেয় আমি ঋণী হয়ে থাকবো। তো সেখানে দিয়ে দিলাম, আর এখন আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ আইএসএফের পতাকার সাথে ওই মানে আলাদা শাসক দলের পতাকা লাগিয়ে দিয়েছে। আর বললো যে সামনে, এখান থেকে সামনেই কিছুটা গেলেই। তো পুরো রাস্তা জুড়ে কিন্তু আইএসএফের পতাকা আর ভাইজানে এরকম সুন্দর সুন্দর ছবি লাগিয়েছে। সো গাইস হিংসা দেখবে, হিংসা। আমি তোমাদের হিংসা দেখাচ্ছি, দেখো আজকে হচ্ছে আইএসএফের রক্তদান শিবির, তো তাই জন্যই কিন্তু পতাকাগুলো লাগিয়েছে। সেইটা দেখে হিংসা করে কি আবার তাদের পতাকা লাগিয়ে গেছে, মানে হিংসা কি মানে বোঝাতে কি চাইছে, তারা এত লোক রক্তদান শিবিরে আনতে পারছে না, তাই জন্য এই তাদের ফ্ল্যাগ বেশি করে দিয়ে এটা বোঝাতে চাইছে যে আমাদের রক্তদান শিবির হচ্ছে, এত লোক আসছে নাকি, ব্যাপারটা ঠিক এরকমই তো হয়ে যাচ্ছে। সকাল সকাল যেহেতু বেরিয়েছি, তো খেয়ে বেড়াতে চা খেয়ে বেরিয়েছি হাতিশালা 6 লেনে এসে এই ভাইয়ের দোকান থেকে এখন এই যে লুচি আর এই যে তরকারি খেয়ে নেই। খেয়ে নিয়ে তারপর এখান থেকে প্রোগ্রাম হয়তো 5 মিনিট দূরে, তো ওখানে যাবো। 6 লেনে হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে অন্য জায়গায়, তো গিয়ে কি কারণে হচ্ছে না ওখানে সব কিন্তু অনেকে জানাবো। সো এই যে দেখতে পাচ্ছ ফাইনালি রক্তদান শিবির যেখানে, সেখানে চলে এসেছি। আর এত বড় করে গেট করেছে, আর এই ফাঁকা মাঠ মনে হচ্ছে ভিতরে, সেখানে কিন্তু প্রোগ্রাম হবে। প্রোগ্রামটা এমন একটা জায়গায় হচ্ছে, জায়গাটা দেখো পুরো চাষের জমি, আর সেই যে ওখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে। এইদিকে সব সর্ষে ক্ষেত, ঠিক আছে, মাঠের মাঝখানে ওই যে ওই জায়গাটা প্রোগ্রামটা হচ্ছে। কি হলো ভাইজান ড্রেস পরে আছে তো? ভাইজানে খুব সুন্দর সুন্দর দেখতে হচ্ছে ছবিগুলো লাগানো, হেভি লাগছে কিন্তু। সো ফাইনালি চলে আসলাম যেখানে এই গ্রাউন্ডে, ঠিক আছে, আপনাদের গেঞ্জি পরানো হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এইটা কিন্তু স্টেজ, ঠিক আছে, স্টেজটা দেখে পুরো অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। আর বিশেষ করে এই যে ফুলগুলো দিয়ে সাজানো, তারপর এই যে নীল চেয়ার আর এই সাদা সোফা, এইগুলোর জন্য আরো বেশি ফুটে উঠে যায়। পিছনে ডিসপ্লে আছে, ঠিক আছে, হেভি সুন্দর লাগছে। তো ওখানে যে ডিসপ্লে চলছে, এখান থেকে কিন্তু সবকিছু সেট আপ করা হয়েছে। এই যে ভাই সবকিছু ঠিকঠাক করে চালাচ্ছে, তো গন্ডগোল যাতে না হয়, ঠিক আছে, পুরো ভাইজানের দিকে ফোকাস থাকবে। তো এখানে যারা রক্ত দিচ্ছে, এই যে টেবিল পাটা আছে, এখানে কিন্তু লেখালেখি চলছে। আর এই যে বেড আছে, এই বেডে কতগুলো বেড চলে গুনি, এই মাথা থেকে ওই মাথা, আর ওই পারে মনে হয় মহিলাদের, ঠিক আছে।
তো এই যে কতগুলো বেড সবে চালু হয়েছে রক্তদান করা। 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা 19 20টা হচ্ছে বেড পাতা আছে। কি হয়েছে কেন ভাই, রক্ত দেওয়া হয়ে গেছে? সকাল সকাল দিয়েছে। এটা কি প্রেসার কুকার গিফট? বাহ। সো এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এতগুলো প্রেসার কুকার আছে অলরেডি, ঠিক আছে। তারপরে প্রেসার কুকার এসছে, এই যে অটো থেকে নামাচ্ছে, ঠিক আছে। প্রেসার কুকার দেখতে পাচ্ছ, মানে যতজন রক্ত দেবে সবাই প্রেসার কুকার পাবে। চলো আর কি কি আছে দেখি। প্রেসার কুকার আছে আর পানি আছে এখানে। প্যাকেটের মধ্যে কি আছে আপাতত আমি জানি না, জিজ্ঞাসা করতে হবে। আর অলরেডি এখানে ফুল কি ভাইজানের গায়ে ছিটানোর জন্য মানে ফুল এনে রেখে দিয়েছে, ঠিক আছে। আর প্রেসার কুকার দেখে তোমরা বুঝতে পারছো মানে এত প্রেসার কুকার মানে কত লোক হবে। আর অলরেডি এখন আসছে প্রেসার কুকার। তোমরা কি কফি খাবে? হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কফি মেশিন বসিয়েছে, ঠিক আছে। এখানে কফি রেডি করছে, এখনো রেডি হয়নি। এই যে দেখতে পাচ্ছি 1 গামলা দুধ সব ঢেলে রেখেছে। তো সব কিছুতে এখানে কফি এখনো রেডি হয়নি, রেডি করছে। এখানে যারা যারা রক্তদান শিবিরে আছে তারা খাবে। তো চলো তোমাদেরকে আবার স্টেজটা ঘুরে ঘুরে দেখায়। ভাইজান সেগুলো তো সময় পাবো না। এই হচ্ছে স্টেজটা করা হয়েছে, পিছনে কিন্তু নীল চেয়ার, হেভি সুন্দর লাগছে। আর সামনে কিন্তু এইভাবে মানে সোফা দেওয়া আছে। আর এইগুলো যারা মানে সম্মানীয় ব্যক্তি আসবে তাদের হাতে দেওয়া হবে। আর এই যে হচ্ছে আসল জিনিস ভাইজানের গায়ে ছিটানোর জন্য, এই যে গোলাপ ফুল আর হচ্ছে গাঁদা ফুল হ্যান ত্যান আছে, এখানে মালা আছে, ঠিক আছে। আর এই হচ্ছে এইটা মনে হচ্ছে ভাইজানকেই দেবে, এইটা আদার্স যারা আছে তাকে দেবে, আর এইটা মনে হচ্ছে ভাইজানকেই দেওয়া হবে। আর এই হচ্ছে স্টেজ, পিছনে নীল চেয়ার, সামনে সাদা সোফা, আর ওখানে নীল চেয়ার। আর ইয়াতে স্টাফ বাড়ানো হয়েছে এই জায়গা থেকে, আর সামনে মানুষজন পুরো থাকবে। তো এই মুহূর্তে আমাদের বিখ্যাত ইউটিউবার এম বাংলা ভাই চলে এসেছে, ঠিক আছে। এম বাংলা না আসলে অসম্পূর্ণ ছিল। তো যাই আমরা একসাথে যাই আজকে। আমি আলাদা আগে গেছি। লাও কফি লাও, যাও 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 লাও, আমি খেয়েছি, লাও দাও তো, দুটো দাও। আর এই হচ্ছে গিফট। গিফট দেখেছো এরকম গিফট কোনদিন দেখেছো? দেখো গিফট দেখো, আলহামদুলিল্লাহ। রক্ত দাও তো লিপাবে। কই দাও দেখি একটা। তো যাই হোক চলো। সো আজকে আমি রক্ত দেবো না, কিছুদিন আগে আমি রক্ত দিয়েছি দেখেছো। তো জাস্ট ওয়েটটা মাপবো, চলো। ওয়েট দেখো, ওয়েট দেখো, ঠিক আছে। ওয়েটটা দেখো, দেখি সরেন, ভিডিও হচ্ছে একেবারে কাটাই কাটাই 70 নাকি 69। তো যাই হোক 1 কেজি কম 69, ঠিক আছে। তো মানে এই ওয়েটটা আছে না, না এই যে চেয়ার আছে, ঠিক আছে। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ইতিপূর্বে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এই নিয়ে কতবার ওটা 20 বারের উপরে হবে। লাগেনি তো সুইপোটা দিকে? কোনো অসুবিধা নেই, বছরে আমি 2 বার থেকে 3 বার দেই। ও আচ্ছা, ভালো তো। তুমি কবার দিচ্ছ? ফার্স্ট লাগেনি তো, তার মানে হাত ভালো আছে। চলো, তোমার কবার দিলে? কতবার দিলে রক্ত? ফার্স্ট লাগেনি তো, ঠিক আছে সব। নওশাদ সিদ্দিকী মহাশয়ের যে ইচ্ছা শক্তির মধ্য দিয়ে রক্তদান শিবির যখন করেছে, দেখতে পাচ্ছ ভাইজান কিন্তু চলে এসেছে। আর ভাইজান এখানে কৃষি মানে কৃষকদের সাথে কথাবার্তা বলছে। এই সিনটা আমি মিস করে গেলাম।
স্বাগতম এ বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের পক্ষে আমরা সকলকে অনুরোধ করছি তারপরে একটা শাল আমরা তুলে দেব। উপরে আছে তো আমার যেটা একটু সুন্দর মুহূর্তকে তো ওই যে আমাদের ফ্রেম বন্দি করছেন। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের পিয়ান প্রো পিজারা নওশাদ সিদ্দিকী ভাইজানকে এখন ব্যাচ পড়াচ্ছে। ভাঙড় বিধানসভার বিধায়ক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান সুন্দর মুহূর্ত ফ্রেম বন্দি করছেন। ভাইজানকে শাল পরিয়ে দিচ্ছেন। চাইবো একটু হাততালি হবেন, আপনাদের পকেট খালি, আমি কথা দিয়ে যাচ্ছি শাহজুল আলী, তাই মানুষটার জন্য একটু হাততালি আমি তো চাইবই। আমন্ত্রিত অতিথি, এক ঝাঁক আমন্ত্রিত অতিথি মঞ্চকে আলোকিত করে বসে আছেন। আমরা আইএসএফ কাদের দল এটা খুব স্পষ্ট করে দিয়েছে যে সহযোদ্ধারা। এটাই আমাদের ভাইজান। এই যে ফুলগুলো উঁচু হয়ে গেছে, ভাইজান নিজে ওখান থেকে উঠে এসে নিচু করছে নিজের হাত থেকে। দেখো এই লড়াকু সৈনিক যারা একেবারে আমাদের সো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম ওখানে অনেকগুলো প্রেসার কুকার ছিল আর এত লোক রক্ত দিয়েছে, সবাই একটা একটা করে প্রেসার কুকার পেয়েছে। তো দেখতে পাচ্ছ ফাঁকা হয়ে গেছে প্রায়, এখানে কিছুটা আছে আর সামনে কিছুটা আছে, প্রায় ফাঁকা হয়ে গেছে আর এখনো রক্ত অলরেডি মানুষ দিয়েই যাচ্ছে। কিন্তু শাসকের ছোড়া গুলিতে, শাসকের ছোড়া অস্ত্রে গণতন্ত্রকে বিপন্ন করার জন্য যে হামলা চালিয়েছিল, সেই হামলার শিকার হয়ে তারা 3 জন খুন হয়। তাই আমরা হাসান ভাইকে, মহিউদ্দিন ভাইকে, রেজাউল ভাইকে ভুলে যাব না। যেতে তো হবেই, কিন্তু দেখে যেন যাওয়া যায় এই আমি কামনা করছি। তাই আমি ওই প্রসঙ্গে যাব না, সময় নষ্ট করব না। আমার আওয়াজ 6 লেনে তো মাইক লাগানো আছে, ওনারাও শুনে নিচ্ছে। বলছি প্রস্তুত থাকুন, কোন বড় নেতা আছে ওটা আটকাক আমি দেখবো। ফিরাদ হাকিম আটকাবে? অনেক কম দিচ্ছে। ফিরাদ হাকিম সাহেব আটকাবে? এমনি উনি অবৈধ ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে, কি করে হজম করবে তার রাস্তা খুঁজছে। তো ক্যামেরায়, কোন ক্যামেরা বলছি, গতকালকে মিডিয়া প্রশ্ন করেছিল আমাকে, ফিরাদ হাকিম সাহেব হচ্ছে বলে আরেকবার বলেনি, মিডিয়া প্রশ্ন করেছিল ক্যানিং পূর্বের এক নেতাকে নিয়ে। আমি বলেছি ওনার পাশে আর কেউ নেই, ফিরাদ হাকিম সাহেবকে একবার নিয়ে এসে দেখা। আমি আবারও বলছি, অন্য কোনো কথা বললে তার নাম বলছি না কেন, ফিরাদ হাকিম সাহেব মুসলমানদের মুখ্যমন্ত্রী শাস্তি যায়। ওনার আব্বা উনি মুসলমানদের মুখ্যমন্ত্রী, দিদিকে এমন ভাবে ঘিরে রেখেছে মুখ্যমন্ত্রীকে, উনি আবার মুসলমানদের মুখ্যমন্ত্রী। তাই ওই মুসলমানদের মুখ্যমন্ত্রী ফিরাদ হাকিম সাহেবকে একবার ভাঙড়ে নিয়ে এসে প্রোগ্রাম করে দেখাতে বলছি, তাহলে জানবো ওনার পাশে দল আছে। আমি একবার বলছি, একবার নিয়ে এসেছিল ইমাম মুয়াজ্জিনের প্রোগ্রামে, পার্টির প্রোগ্রামে একবার নিয়ে আসুক। আমার যতটুকু সোর্সের মাধ্যমে আমি খবর পেয়েছি, যতটুকু আমার সোর্স আছে, কেউ আর আসবে না, কেউ আর আমি প্রশ্নই যাব না। আমি একজনকে চাইছি, কাকে? ওয়াকফ চোর ফিরাদ হাকিমকে চাইছি একবার আসুক, ভাঙড়ে প্রোগ্রাম করুক। তাও কার প্রোগ্রামে? ক্যানিং পূর্বে এক নেতা এখন উনি বলছেন অবজারভার, তার উপরে নেতা বলছে অবজারভার নাই, এই নিয়ে বিতর্ক। আমি সেই জায়গায় কি করছে অসীম বিশ্বাস, অসীম সরকার বাবু এক প্রকার দাঙ্গা লাগাবার উপক্রম করে দিল। এর মধ্যে প্রচুর বড় কাহিনী আছে। শুভেন্দু অধিকারীর এখন খাল কেটেছিল, গর্ত খুঁড়েছিল মুসলমানকে ফেলার জন্য, শুভেন্দু অধিকারী এখন নিজেই পড়ে গিয়েছে। অসীম বাবু যে কথা বলেছেন ধরে তো এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার, রেখেছে এখন।
তাহলে যারা ভাবছেন 2026-এ আবার তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবে, এই অবস্থা হবে। পশ্চিমবাংলায় যে ধর্মীয় উন্মাদনা যেটা চলছে, এটা একটা মানুষকে ধরে যদি জেলের মধ্যে ভরে দেয় মমতা ব্যানার্জি, সব বন্ধ হয়ে যাবে। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। নওশাদ সিদ্দিকী নাকি বিজেপির বিরুদ্ধে কথা বলে না, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলে না। এখন কার বিরুদ্ধে কথা বললাম ভাই? তবে আমি গত পরশুদিনকে আমি অভিযোগ দায়ের করেছি। গত পরশুদিন থেকে আমি একটা মানসিক প্রস্তুতি নিয়েছি। শুধু অসীম সরকার নয়, কোনো যদি রহমান কাজী মোহাম্মদ নামেও যদি কেউ কোন ধর্মকে নিয়ে একটা বাজে মন্তব্য করে, কুরআন শরীফ হতে পারে, গীতা হতে পারে, বাইবেল হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, কোন ধর্ম বা ধর্মগ্রন্থকে নিয়ে কোন বাজে মন্তব্য করে, যেই মন্তব্য এলাকার সম্প্রীতি ঐক্য বিনষ্ট হতে পারে, যেই মন্তব্য কাজী নজরুলের মাটির বিরুদ্ধে, যেই মন্তব্য রবি ঠাকুরের মাটির বিরুদ্ধে, সেই মন্তব্য যদি করে কেউ, তার বিরুদ্ধে দাঁড়াক আর নাই দাঁড়াক, যেভাবে অসীম সরকারের বিরুদ্ধে আমি আইনত লড়াইয়ের দিকে প্রস্তুত নিচ্ছি, তার বিরুদ্ধে আমি আইনত লড়াই জারি রাখবো। তো এইদিকে কিন্তু ভাইজানের প্রোগ্রাম চলছে, এইদিকে রক্তদান শিবির, দেখো এইদিকে রক্তদান শিবিরও চলছে, ভাইজানের প্রোগ্রামও চলছে। সবাই কিন্তু একের পর এক রক্ত দিয়েই যাচ্ছে এখানে, ঠিক আছে। বেড কিন্তু ফাঁকা নেই, সবাই রক্ত দিচ্ছে। গেল দেওয়া হয়ে গেছে, বাহ। তো একের পর এক সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ রক্ত দিচ্ছে, একটা বেড ফাঁকা নেই। এইদিকে ছেলেরা রক্ত দিচ্ছে আর ওখানে মেয়েরা রক্ত দিচ্ছে, ঠিক আছে। আর এখনো রক্ত দেবে বলে এদিকে সব লেখালেখি চলছে, ঠিক আছে। এখানে শুনুন, বেওতা 2 নম্বর অঞ্চলে বাড়ি, ওহিদুল মোল্লা, ওয়ারি গ্রাম, বাবার নাম দিদার মোল্লা। তার রক্তের প্রয়োজন হয়েছিল, তার বা তার পরিবারের না উল্লেখ নাই। 18 ইউনিট, কত? 18 ইউনিট রক্তের প্রয়োজন হয়েছিল। সেই ভাই অনেক জায়গায় ঘুরেছিল, পায়নি, আমাদেরকে ফোন করেছিল, আমাদের নেতৃত্বরা টোটাল রক্তের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। বড় বড় তথ্য থাক। তো আমাকে হাতিশালা 6 লেনে আমাদের ছেলেদের মারধর করলো, ইভেন আমার গাড়ি ভাঙচুর করলো। আমাদের ছেলেদেরকে মারধর তো তৃণমূলের হাতে খেয়েছে, আমার হাতে আবার 2-3টে ছেলে কিন্তু মার খেয়েছিল। আমাদের খেয়াল আছে, মনে আছে তো? কেন মেরেছি না? যারা বোম ছুটছিল 2 জনকে ওরা ধরে ফেলেছিল, মারছিল বলে। আমি চট্টর মেরে তাদের পার করে দিয়েছিলাম। মাথায় খেয়াল আছে তো? খেয়াল আছে আপনাদের? আমি আমাদের ছেলেদের মারি, কারণ মারতে মরে যাবে তো ভাই। ও ভুল করেছে বলে আমরাও করবো, যাক